গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল বৌদি একদম টাকা গুনছি, বাড়ি থেকে পাইছি তো, চান্দা নিয়ে এসছে বাড়ি থেকে। বাড়ি গেছিল মানে কালকে বৌদি ভোট দিতে গেছে, তো কালকে সকাল সকাল হয়তো ভোট দিতে গেছে, ভোট টোট দিয়ে আজকে সকাল সকাল আমিও ঘুম থেকে উঠেছি, মোটামুটি বোধ হয় আধা ঘন্টায় হয়নি ঘুম থেকে ওঠা। এদিকে বৌদির দুম করে চলে আসলো বাড়ি, মানে 1:30 বাজতে বাজতে বাড়ি পৌঁছে গেল। 65 কিলোমিটার রান করে চলে আসলো বাড়ি, মানে বাইকে করে। আর পাপ্পা তো ওদিকে সকাল সকাল খেলছে, এই যে হ্যাঁ। এদিকে নন্দিনা পাপ্পার জন্য দুধ নিয়ে আসলো সকাল সকাল। পাপ্পার সময় হয়ে গেছে দুধ খাওয়ার, অনেকটা বেলা হয়ে গেছে, একটু টাইম নিতে হবে, গরম গরম জন্য দিতে হয়। আর তোমাদের দিদি ভাই একদম আজকে আবার ভোরবেলা জ্বর এসেছে, কেঁপে কেঁপে জ্বর আসে। তো তোমাদের দিদি ভাইয়ের সত্যি মানে অবস্থাটা খুব একটা ভালো নয়। আজকে আবার ওই মানে আজকালের মধ্যে থেকে আবার কি যেন বলে জন্ডিসের ট্রিটমেন্ট শুরু করতে হবে, মনে হয় জন্ডিস হয়েছে নাকি। অনেকেই বলছে তোমাদের দিদি ভাইয়ের জন্ডিস হয়েছে। যাই হোক বন্ধুরা, শেষ অবধি দেখতে থাকো, আজকে সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন? আর বৌদি এসে একদম এই ড্রেস ফ্রেস সব গোছাচ্ছে, সোনার মালা টালা গোছাচ্ছে, সোনার মালা তুলে রাখি গো, আমাকে দিয়ে তো বিক্রি করে দিয়ে। না না বাবা, আমি পরে কি করবো বিক্রি করলে? তোমার তো দোকান কইছে, বৌদির দোকান। কি বাপ্পা কি? এদিকে পাপ্পার একদম চিল্লানি উঠে গেছে। আর দাদা আসো, খাবে তুমি? আসো আসো, ওঠো, হ্যাঁ ওঠো 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 ওঠো, বসো 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 বসো। হ্যাঁ দেখি 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 দেখি, ডুম করে চলে আসে, একদম ডুম করে। হয়েছে হয়েছে, ঠান্ডা হয়েছে। এদিকে মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, দেখে তো মনে হচ্ছে মাছের ঝোল হচ্ছে, তাই না? মাছের ঝোল হবে, ভেন্ডি মাছের ঝোল, মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া, ভেন্ডি ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজা, হ্যাঁ হ্যাঁ, এটা সকাল সকাল রান্নাও হয়ে যাচ্ছে। আর এইদিকে বড় মা ঠাকুরের পুজোর আয়োজন করছে, এক মা রান্না বান্নায় ব্যস্ত আর এক মা পুজোতে ব্যস্ত। আর এইদিকে সোনা পাপ্পা সুন্দর টুকটুক করে খাচ্ছে। খাও খাও খাও, এখন কথা বলবে না, খাও। ওর সামনে মোবাইল ধরলেই ওর মোবাইল নেওয়ার অস্থিরতা চলে আসে। খিদে লাগছে তবু আর খাচ্ছে না ঠিকঠাক। কালকে কিন্তু রাত্রিবেলা খাওনি। তোমার গোছানো শেষ সুন্দরী? হয়নি, আমি এবার মালা ঠালা কানে টানে করে থাকতে দিই, তাই নাকি? খাও বাবা খাও। এই জন্য ওগুলোকে খুলে রাখলাম। গেলাই তোমাদের দাদা ভাই যে বাড়িতে যাচ্ছে, সবাই এক এক করে অসুস্থ হয়ে যাচ্ছি। পাপ্পা সোনার ওইদিকে সর্দি লেগে গেছে, আর তোমাদের দাদা ভাই সকাল থেকে গলা খুসখুস করতেছে, কাশির সিরাপও একদম বাড়িতে রেখে আসি। তো এখন বাড়িতে যাচ্ছে, ওইদিকে ওষুধটাও নিয়ে আসবে, সাথে ওইদিকে আমাদের ধান খেতে জল দিয়ে আর কি আসবে। বিকেল হবে আস্তে আস্তে, বিকেল বিকেল হবে আস্তে আস্তে। আমিও বাড়ি চলে গেছি, কিছুক্ষণ পরে নন্দিনারও জ্বর চলে এসেছে। আর তো কি করবো, তাড়াতাড়ি করে বাড়ি থেকে মানে বাড়ির কাজটা তাড়াতাড়ি করে সেরে পরে আসলাম। আর এসে আবার নন্দিনা আর এক মাসির বাড়ির থেকে একটু শীতলের ছাকা নিয়ে এসেছে, ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে ফেললাম। মানে একটু ব্যস্ততার মধ্যে আসি, সেজন্য একটু তাড়াহুড়ো করে করলাম। আর এই যে দেখো বৌদিমণিতে আমার থেকে দ্বিগুণ ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ ভাগিনা আসছে বলে কথা, খুব ব্যস্ততা, তাই না? হ্যাঁ
সুন্দরী মানুষ, তার মধ্যে একটু ভাব বেশি। সুন্দরী কই? আর এই দেখো বোতলগুলো কতগুলো পালা করেছে, এখন জল আনতে যাবে মনে হচ্ছে সুন্দরী, তাই না? আর নন্দিনা কি করছো? আমিও খাবো না, বৌদিও খাবে না, আমিও খাবো না। আমি এই যে আসার সময় নন্দিনার জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি, মানে আমাদের বদ্দাদের বাড়ি থেকে বৌদি দিয়ে দিল। এই যে সুন্দর একটা পেঁপে। আর তোমরা শুনলে বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, বৌদি আর নন্দিনা হয়তো একদমই বিশ্বাস করবে না। এই একটা পেঁপের দাম কত হতে পারে আইডিয়া করো তোমরা, বৌদি বলো দেখি। হ্যাঁ 50 টাকা। 50 টাকা তো একদম মিনিমাম, 50 টাকা না? একদম মিনিমাম। যদি খুব কমও হয় তবু 50 টাকা হবে, আর যদি বেশি হয় তো মোটামুটি 100, 120 এরকম যাবে এই একটা পেঁপে। এত দাম। তবে আমাদের এই সমস্ত বাজারে তো যাবে না, কারণ আমাদের এদিকে তো বাড়ি বাড়ি কম বেশি আছে। আরও একটা জিনিস নন্দিনার জন্য আমি নিয়ে এসেছি, মানে মেনলি হচ্ছে নন্দিনা খেতে পাচ্ছে না, ওর মুখের স্বাদটা এখন কমে গেছে না। আর জ্বর, দেখো জ্বর আসার পর ওকে বলেছি ফটাফট একটা ট্যাবলেট মেরে দাও, একটা ট্যাবলেট খেয়েছে আর জলপট্টি দিয়েছে, এখন মোটামুটি আর কি এই এখন উঠে আবার এই যে পেঁপেটা কাটলো, খাচ্ছে আর কি। কেমন লাগছে পেঁপেটা? স্বাদ আছে? মিষ্টি? পাঞ্চা? তাহলে পাঞ্চাই হবে, স্বাদ নাই হয়তো, স্বাদ নাই হয়তো, দেখতেই সুন্দর হতে পারে, কিন্তু পাঞ্চা হলেও খাও ভালো, তুমি পেট ভরে খাও, তাই না বলো বন্ধুরা? ওর এটা খেলে অনেকটা এনার্জিও পাবে, প্লাস ওর পেটটাও পরিষ্কার হবে, তাই না? খুবই ভালো। আর একটা যেটা এনেছি ওর জন্য, পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে নন্দিনা, তাই না? আর এদিকে পাপ্পা আবার লবণ লাগবে। বৌদি তোমার বোনকে একটু লবণ দাও। ওই যে পাপ্পারা চলেই আসলো বলতে বলতে। হ্যাঁ, এই যে পাপ্পারা ঘুরে ঠুরে পাপ্পা নিজের জন্য দুধ নিয়ে চলে আসলো। ও বাবা, কি 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 পাপ্পা? ও বাবা, কি কি কি? হ্যাঁ কি পাপ্পা, মোবাইল লাগবে? হ্যাঁ? কি লাগবে? মোবাইল লাগবে? খুব দুষ্ট হয়েছে, খুব দুষ্ট হয়েছে। এখন আবার কি লবণ দিয়ে মাখা নাকি? পাপ্পাও কিন্তু একটু খেলো, ও কদিন থেকে ঠিকঠাক পটি করে না, ওকে একটু খাওয়ানো হলো। ঠিক আছে, খাও তাহলে। হ্যাঁ খাও তাহলে। হ্যাঁ আজকে যে বৌদির হাতে রান্না খাচ্ছে আমাদের রোহানের পাপ্পা, রোহানের বাবা। কি কি রান্না হয়েছে? ডাল আর কালো কচুর ঘন্ট। ভাই দিব? কালো কচুটা তো একদম মাই ফেভারিট। এটা কি রে? কালো কচু ধরো মাছের মাথা দিছে না, তাহলে তো সেই টেস্টি আছে। সেই মানে আমি ডাবল ডাবল নিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। এইদিকে এই যে দাদা আর তোমাদের দাদা ভাই খাচ্ছে দুজনেই, আর বৌদি খেতে দিচ্ছে, আর আমি এইদিকে সোনাকে হাম্বো দুজন খেয়ে আর কি আসলাম খেতে। আমাদের মুখে কিন্তু কচু ধরে নাই। হ্যাঁ, কালো কচুটা এমনিতেও ধরে না, যারা ওই রকম রোগ তাদের মুখে কিন্তু কচু ধরবে না, কালো কচু মুখে ধরে না তো। যারা খুব ভালো তাদের মুখে কোনো কচু ধরে। কচু আমরা খাইলাম, তার মানে মনে হয় কি বৌদি কচু খায় না, যার জন্য আর কি এরকম করে বলতেছে। তোমরা কোন বুঝি যে কালো কচু মুখে ধরে? কালো কচু অ্যাকচুয়ালি মুখে ধরে না, বলো গো? না এমনি ওই যে সাদা কচু গুলো মুখে ধরে। কি হলো? কইতেছে যে এতগুলো ভাত খাইতে পাবো, কয়দিন মিলিয়ে। এই যে এখন মহারানীরা খাবে, আমাদের খাওয়া দাওয়া শেষ। মহারানীদের এত খিদা পেয়েছে যে আমাদের একদম মানে বকা ঠকা দিয়ে উঠিয়ে দিল, ওঠো আমরা খাবো, সেই খিদা পেয়েছে। দেখেছো কচু খাওয়া প্রতিযোগিতা। আমি এবার কচু খাই না। এই যে হচ্ছে কচু খাওয়া শুয়োর। শুয়োর আমি না, মানে কচু শুয়োরে খুব খায় তো, কিছু বলে না, শুয়োরের সাথে তুলনা না মানে কচু শুয়োরে খায় তো, তুমিও ভালোই খাও আর কি, তাই বললাম। আমি বাদে না সব মানুষই খায় কচু, শুধু আমি খাই, সবাই খায় অবশ্যই না। অ্যাকচুয়ালি দেখো, এটা মজা করে বললাম, অ্যাকচুয়ালি এই কচু খাওয়া খুবই ভালো। আর মেনলি এটাতে সার ঠার কোনো কিছু দেওয়া নেই, মানে এমনিতে যে ফাঁকা ফুকা জমিগুলো পড়ে থাকে ওগুলাতে যে কচুগুলো হয় ওগুলো আর কি, কচুগুলো কোনো সার ঠার দেওয়া নেই, রাসায়নিক দেওয়া নেই, মানে বেসিক্যালি এটা খাওয়াটা খুবই ভালো। আর মানে কচুতে আয়রনের ভাগ প্রচুর পরিমাণে থাকে, সুতরাং খুবই ভালো। খেয়ে নাও, খেয়ে নাও। কচু কি সত্যি মুখে ধরে? আরে না ধরে, খাইতেছি দেখি, যার জন্য বসে থাকো।
ঠিক আছে দেখি। এই দেখ। কিন্তু মাথা ঘুরে দিছে। ও নতুন কাহিনী। নতুন গাড়ি না আরে এর কচু খাওয়ার জন্য মাথা ঘুরে দিছে না বুঝছো? অনেক ও, খিদে লাগছে তো সেইটা অনেক। গো, খিদে আমি লাগছে তো সেজন্য, ভাবছি যে হ্যাঁ। কচু খাওয়ার পরে মাথা ঘুরে এলো। খিদা লাগছে, খিদা। এই জন্য মাথা ঘুরে দিছে। ওটাই নিবি আবার। উঠবে না। এখন আবার দেখো তো একটু খাইলাম, এখন কাশি উঠতেছে। এই সিরাপটা খাবে, এই যে আমার সিরাপটা আছে, এই যে কত কি যে হয় শরীর, আর ভালো লাগে না। শরীরটা এতটাই দুর্বল হয়ে গেল, আর ভালোই লাগতেছে না কোনো কিছু। তো আর কি, চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি। আর শেষ করার আগে কয়েকটা কথা বলছি তোমাদেরকে। তো দুই একজন আর কি কমেন্ট করছো, কালকে যেমন মাসির বাড়িতে আসছি, তোমরা অনেকেই বলছো মানে পাপ্পার মুখে তো দুই মামাই ভাত দিয়েছে আর কি। তো ওইটা হচ্ছে আমার নিজের বাবা, মানে নিজের বাপের বাড়ি, আর এটা হচ্ছে মাসির বাড়ি। সবসময় তো মাসির বাড়িতেই আসি, তোমরাও বলছো যে বাপের বাড়ি যাও না কেন, সবসময় মাসির বাড়িতে আসো। তো এবার কিন্তু অনেক দিন ধরে আর কি আমাদের ওই বাড়িতে যাওয়া হয় না, অনেকটা দূরের রাস্তা। তো যে কারণে ভাবছিলাম যে এবার শাক ভাত খেতে আর কি আমাদের ওই বাড়িতেই যাব। তো এদিকে হঠাৎ করে কে জানবে আবার শরীরটা এরকম করে খারাপ করে ফেলবে। তো সেদিন মাসি কিন্তু জোর করে নিয়ে আসছে, কারণ বাড়িতে আমাদের তো করার মতন, আমাকে যে করে দিবে কিছু রান্না বান্না এগুলো করার মতন তো সেরকম নেই। তো শাশুড়ি মা রান্না করে দেয়, ধরুন ওই বলে বলে আর কি করে নিতে হয়। আর এখানে মাসি থাকলে তো ধরুন সোনাকেও নিচ্ছে, রান্না বান্না করে টাইম টু টাইম দিচ্ছে, জামা কাপড় যা যাবতীয় কাজ সব মাসি করছে, প্লাস বৌদি আছে ওরাও করছে। মানে এখানে কোনো রকম আর কি সমস্যা হচ্ছে না। আর আমাদের ওই বাড়িতে গেলেও তো আমাকে সবকিছু নিজে হাতে করতে হবে, রান্না বান্না, বাচ্চা সামলানো, তারপর আদার্স মানে সব কাজ আমাকে করতে হবে, কারণ ওইখানেও করার মতন সেরকম কেউ নেই। তো যে কারণে আর কি ওই বাড়িতে এখন যাওয়া হলো না। ভাবছি শরীরটা ঠিক হলে তারপরে আর কি ওই বাড়িতে যাবো। পাপ্পা ওইদিকে আর একটু বড় হোক, ওরও সর্দি টর্দি লেগে গেছে, কারণ বাসেও তো উঠতে পারি না, বাইকেই যেতে হবে। তো যে কারণে আর কি ওই বাধ্য হয়ে শাক ভাত খেতে ওই মানে মাসি বাড়িতেই আর কি আসা হলো। কারণ এইখানে আমাদের খুব পাশেই, মানে 10 মিনিট কি 15 মিনিটও লাগে, 10 মিনিট 15 মিনিট লাগে, কারণ বাইকে টোটোতে আসতে একটু টাইম লাগে না। এখন মানে টোটোতেও অতটা সময় লাগে না, রাস্তাগুলো ভালো হয়েছে তো। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল, তোমরা অনেকেই জানতে চেয়েছো তাই ব্যাপারটা বললাম, কারণ অনেকেই তো জানো না না। তো এই পাপ্পা ঘুমাইছে, ওকে আগে ঘুমাই দিলাম। আর এদিকে আমার একদম পুরো কাশি উঠতেছে কেন জানি। তো এই তোমাদের দাদাভাই সিরাপটা আনছে, ওর কাশি উঠলে ওইটা খায়। তো ওইটা আর কি একটু খাই আর কি, না খেলে আর ঠিক হবে না। মানে অ্যাকচুয়ালি আমার নন্দিনার মা থেকেও নাই আর কি, এই জন্যই আর কি এই সমস্যা। আগের ব্লগগুলো যারা আর কি দেখেছো তারা জানো কেন মানে থেকেও নেই। আর যারা আর কি আমার চ্যানেলে নতুন, তো তোমরা হয়তো জানো না। তো যাই হোক, আস্তে আস্তে আরও সবটাই তোমাদেরকে বলবো যখন যাব আর কি। এখন আর ওগুলো কথা বলছি না, কারণ সবসময় ওগুলো কথা মনে উঠলে খারাপ লাগে সবারই, তাই না? মা না থাকা যে কতটা কষ্টের, মানে যাদের মা নেই তারাই একমাত্র বোঝে, তারাই আর কি বুঝবে। তো যাই হোক, চলো বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কেমন? আর প্রে করো ঠাকুরের কাছে যেন তোমাদের এই ছোট্ট বোনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে কি বলবো, এই ভালো হচ্ছে এই খারাপ হয়ে যাচ্ছে, আমি নিজেও বলতে পারছি না। আমার শরীরের কন্ডিশন এক এক সময় একই রকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকে টাটা। এখন আবার ঘামতেছি পুরো, দেখো।